গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু আনাদার নিউ ব্লগ। আজকে হলো শনিবার। শনিবারের সঙ্গে সঙ্গে আজকে কার্তিক পুজো, সঙ্গে রয়েছে কার্তিক পুজোর একটা ইনভিটেশনও। গত বৃহস্পতিবার দিনকে আমরা গিয়েছিলাম মাজারে, সেটার ভিডিওটা তোমরা দেখতেই পেয়েছো। কিন্তু সেখান থেকে আসার পর থেকেই আয়ুষের ভীষণ জ্বর। বৃহস্পতি, শুক্র এবং আজকে শনিবার সকালবেলাটা যদিও জ্বর ছিল না, তবু ওকে সকালবেলা ঘুম থেকে উঠিয়ে হালকা করে একটুখানি ব্রাশ ট্রাশ করিয়ে গরম জল দিয়ে মুখ ধুয়ে দিয়েছি আর একটুখানি ক্রিম লাগিয়ে দিলাম। এখন কিন্তু হালকা হালকা একটু ঠান্ডা পড়েছে, আর এই সিজন চেঞ্জেই বাচ্চাদের শরীরটা ভীষণ খারাপ হয়ে যায়। আয়ুষকে ক্রিম মাখিয়ে আমিও একটু ক্রিম মেখে নিলাম। কেন বলো তো? যেহেতু হালকা একটু ঠান্ডা পড়েছে, প্রচণ্ড পরিমাণ কিন্তু মুখ হাত পা টানছে, সেই জন্যই ক্রিম মাখানো। সকালবেলার এখন প্রথম কাজই হলো আয়ুষকে একটুখানি তুলসী পাতা দিয়ে মধু খাওয়ানো, কারণ না জ্বরের সঙ্গে সঙ্গে ভালোই কাশি হয়েছে। এবার কাশি কমানোর জন্য কাশির সিরাপটার সাথে সাথে একটুখানি তুলসী পাতা মধু দিয়ে খাওয়ালেও তাড়াতাড়ি কাশিটা কমে যায়। তো সেই জন্যই তুলসী পাতা মধুটাকে রেডি করছি। তুলসী পাতাটাকে একটুখানি বেটে নিলাম। আমরা বড়রা চিবিয়ে খেতে পারি, কিন্তু আয়ুষ তো সেটা খাবে না আর মুখে দিলে ফেলে দেবে। সেই জন্যই তুলসী পাতার রস বার করে সেটাকে মধুর সঙ্গে মিশিয়ে তারপরে আয়ুষকে দেওয়া। যদিও এটা খেলে কাশিটা সত্যি অনেকটা কমে গিয়েছিল, তবুও রোজ রোজ আমি এটা খাওয়াই না। অনেকে বলে রোজ তুলসী পাতা খাওয়ানোটা হয়তো ঠিক না, সেই জন্যই আমি একদিন বাদে একদিন মধু দিয়ে তুলসী পাতাটা ওকে খাওয়াই। দেখতেই পাচ্ছ, তুলসী পাতাটা একটা পাতলা ন্যাকড়ার মধ্যে থেতো করে নিয়ে হালকা করে এটাকে একটুখানি ছেঁকে নিয়েছি। এবার এই কাপের মধ্যে অল্প একটু মধু দিয়ে তুলসী পাতাটাকে মিশিয়ে নিয়েছি। দেখো, খাওয়ার জন্য যখন যাব প্রথমেই বলবে না আমি খাবো না, কিন্তু তারপরে অবশেষে বুঝিয়ে সুঝিয়ে ওকে খাওয়ানো হলো। যেহেতু 2-3 দিন খাওয়ার পর ওর কাশিটা একটু কমেছে, সেই জন্য ও জানে যে খেলে কাশিটা কমবে, একটুখানি রাত্রিবেলা শুতেও সুবিধা হবে। নাহলে সারাদিন হয়তো কাশি নেই, কিন্তু বিছানাতে দুপুর কিংবা রাত যখনই শুচ্ছে প্রচণ্ড পরিমাণে কাশিতে ছেলেটা কষ্ট পাচ্ছে, সেই জন্যে বাধ্য হয়ে খেয়ে নিল। তুলসী পাতাটা খাওয়ার কিছুক্ষণ পরই ওর জন্য ব্রেকফাস্ট তৈরি করলাম। আজকে ওটস করছি। রোজই যে ওটস করি তা কিন্তু নয়, কিন্তু প্রায়শ দিনই তোমরা ওটসটাই দেখতে পাও, কিন্তু যেদিনকে ভিডিও করি সেদিনকেই ওটসটা হয়। টিফিন খাওয়ানো হয়ে গেছে। 2 দিন ধরে ওকে ঠিক মতো না স্নান করানো হচ্ছে না। মাথা ধুয়ে গাটা আজকেও স্পাঞ্জ করিয়ে দিলাম। গতকাল তো ওকে স্নানই করাতে পারিনি, কারণ গতকাল খুবই জ্বর ছিল। সেই কারণে আজকে মা বলল গাটা স্পাঞ্জ করিয়ে মাথাটাকে ধুইয়ে দে। সেই জন্য তাড়াতাড়ি করে 11টার মধ্যে ওকে রেডি করে দিলাম। সকালের দিকটা যেহেতু শরীরটা একটু ঠিক আছে, আজকে ওই জন্য ওর আন্টিকে ডেকেছি যে পড়তে আসানোর জন্য। আসলে গত 2 দিন ধরে একদম পড়া হচ্ছে না, বিছানা থেকে মাথাই তুলতে পারছে না। তার উপরে সামনেই তো পরীক্ষা চলে এলো। এদিকে আয়ুষ স্নান করে উঠে একটুখানি খেলা করছে, আর এদিকে মা করছে রান্না। আজকে হচ্ছে মূলো শাক ভাজা, মূলো দিয়ে, শিম দিয়ে, ধনেপাতা দিয়ে, মটর ডাল। এই হালকা করে এই রান্নাই হচ্ছে। আর জানি সেদিনকে কিছু একটা রান্না হয়েছিল, যদিও আমি ভিডিওতে ক্লিপিংসটা নিতে ভুলে গেছি। দেখো, এদিকে আয়ুষের আন্টি চলে এসেছে, আয়ুষ পড়তে বসেছে। আমি আন্টির জন্য এখানে ইন্ডাকশানে একটুখানি চা বসিয়েছি। যেহেতু গ্যাসটা রান্নাতে ব্যস্ত রয়েছে, সেই জন্য ইন্ডাকশানে চাটা করলাম। 1 কাপ আন্টির জন্য করেছি, আর 1টা কাপ করেছি আমি আর মা। যেহেতু একটু ঠান্ডা পড়েছে, সেই জন্য দিনে 2বার চা হলে বেশ মন্দ হয় না। এখানে 2টো বিস্কিট দিয়ে আন্টিকে চলো চাটা দিয়ে আসি। আন্টিকে চাটা দেওয়া হয়ে যাওয়ার পর আয়ুষের গাটা একটু ধরে দেখলাম হালকা একটু টেম্পারেচার আছে। থার্মোমিটার দিয়ে দেখা হলো যে 100 জ্বর উঠে গেছে, সেই জন্য আবারও 1 ডোজ ওষুধ দিতে হলো। বাচ্চাদের 100 জ্বর না হলে কিন্তু কখনোই ওষুধ দেওয়া উচিত না, এটা ডাক্তারের রেকমেন্ডেশন। আমিও একটা বিস্কিট এখানে খেয়ে নিলাম। সাধারণ মেরি বা নোনতা বিস্কুটের থেকে এই যে বিস্কিটগুলো বেকারির দারুণ খেতে হয়। আর সত্যি কথা বলতে জানো কি, একটা খেলে মন ভরে না, 2টো অন্তত খেতেই হয়। সকালের ভিডিওটা আর কন্টিনিউ না করে সন্ধ্যাবেলায় ভিডিও করলাম। দেখো, রেডি হয়েছি, যাব হলো কার্তিক পুজোর ইনভিটেশনে। সকালেই বলেছি কার্তিক পুজোর একটা নিমন্ত্রণ আছে। দেখো সেজেছি। এই যে চুড়িদারটা দেখতে পাচ্ছ, এই চুড়িদারটা এবছর মা দিয়েছে, ভাঙা হয়নি। মা বলল কার্তিক পুজোয় যাচ্ছি যখন নতুন চুড়িদারটা একটু ভেঙে পড়ে যায়,
সেই জন্যে এই ইয়েলো কালারের চুড়িদারটা পরলাম। আর আয়ুষকেও একটা ফুল হাতা জামা পরিয়েছি। যদিও ভেবেছিলাম ওকে নিয়ে যাব না, জ্বরটা যদিও এখন নেই, কিন্তু কী বলো তো, ওকে নিয়ে না গেলে ওর প্রচণ্ড মন খারাপ হবে। যেহেতু ওর বন্ধুর বাড়িতেই ইনভিটেশন, সেই জন্য ও না নিয়ে গেলে ভীষণ মন খারাপ করতো। যদি আমি না যেতাম তাহলেও হতো, কিন্তু ও যেহেতু একবার জানে যে বন্ধুর বাড়িতে যেতে হবে, সেই জন্য যাওয়ার জন্য একদম বিকাল থেকেই ব্যস্ত হয়ে গেছিলো। দেখো ফুল লুকটা দেখাচ্ছে, একটা ছোট হ্যান্ডব্যাগ নিয়েছি, এর মধ্যে আয়ুষের একটু জল আর মাথায় পরার রুমাল। ভালো করে আঁটো সাঁটো করে আয়ুষকে রেডি করিয়ে দুটো জামা, ফুল প্যান্ট, মোজা, টুপি সমস্ত কিছু পরিয়ে তারপরে আমরা চললাম বন্ধুর বাড়িতে উদ্দেশ্যে। একদম পাশাপাশি বাড়ি। আর এই যে দেখতে পাচ্ছ প্যান্ডেল, এই প্যান্ডেলে কালকে আমাদের বিয়েবাড়ির নেমন্তন্ন। এই দেখো বিয়েবাড়ির গেট, মেয়ের বিয়ে মানে পাড়ার মেয়ের বিয়ে। আর ওই যে দেখতে পাচ্ছ দূরে লাইট জ্বলছে, ওইটাই হলো আয়ুষের বন্ধু, আমাদের বন্ধু, মানে বন্ধুর মা, আয়ুষের বন্ধুর মাও আমাদের বন্ধু। তো চলো চলে এসেছি ওদের বাড়িতে। চলো আগে ছাদের ওপর ওদের মন্দির আছে, ওখানে ঠাকুরটা একটু দেখে নিই। আমরা তারপরে ঠাকুর দেখতে ওদের বাড়িতে ঢুকলাম। ওখানে দুটো কার্তিক ঠাকুর ছিল, আমি আর আমার বন্ধু প্রণাম করলাম। আমরা বসে বসে ঠাকুরের সামনে একটু প্রণাম করছি আর একটু খেলা করছি। বন্ধুর সঙ্গে খেলাধুলা করে তারপরে বসে গেল খেতে। মেনুতে ছিল পোলাও, আলুর দম, ভেজিটেবিল চপ, চিলি পনির, চাটনি, পাঁপড়, সঙ্গে আইসক্রিম। আইসক্রিমটা আনতে কিন্তু আয়ুষ ভোলেনি, যদিও আমি তখন ওকে খেতে দেইনি। আজকে তাহলে ভিডিওটা এখানেই শেষ করব। আবারও দেখা হবে তোমাদের সঙ্গে নতুন কোনো ব্লগে, নতুন কোনো দিনে। ততক্ষণের জন্য সকলে সুস্থ থাকো, ভালো থাকো, টাটা।